এটা কে নাজিল করেছে? কে? মহাপরাক্রমশালী কে? মহাপ্রজ্ঞাবন কে? রহমান কে? রহিম কে? সব বিষয়ে জানে কে? সব কিছুর উপর ক্ষমতাবান কে? প্রত্যাবর্তন কার কাছে? দৃষ্টি জমিন উর্বর করে কে? সম্মানিত কে? বিচার দিনের মালিক কে? খালাস, আপনার কিছু বলাতে, ঠিক বা ঠিক বলাতে কি যায় আসে? উনি তো সব। আমি তো কোনো কবিতার গজল গাইতেছি না যে আপনি বলবেন ঠিক, এরপর এটা ঠিক হবে। কোনো দল ভারী করলে না বলতে হয় কি বলেন ঠিক কি না, আপনি বলবেন না ঠিক। বক্তা মনে করবে আমার চাইতে শক্তিশালী তো আর কেউ না, একটু পরে অ্যারেস্ট হয়ে যাবে, একটু পরে থানা যায় বসে বলবে যে আমি এটা বুঝাইতে চাইনি, আসলে আপনি বুঝতেছেন না, আমি তো সরকারের পক্ষের লোক, বুঝলেন না? এখন সব আর্মির পক্ষের লোক, এদেশে যা আছে এখন সব আর্মির পক্ষের লোক। মনে রাখবেন, আমি আপনাদের ঠিক বেঠিকে ভেসে যাব না। আপনি আস্থা রাখতে পারেন, যদি আপনাদের মধ্যে কেউ এখান থেকে উঠে যেতে লাগেন, আমি কাউকে বলবো কোন চশমা আমাকে এনে দেন, ওই চশমার মধ্যে আমি পেপার লাগাই ফেলবো যাতে আমি না দেখতে পাই কে উঠে যায়। আমি আমার কথা বলবো, যে 2-1 10 জন থাকবে তাদের উদ্দেশ্যে। কে উঠে গেল আমি বলবো না যে শয়তান উঠে যাবে, এখন আমি কথা বলছি না, আস্তাগফিরুল্লাহ। কেন? আমি এখন আসছি স্টেজে, কিন্তু আপনি হতে পারে 3 ঘন্টা থেকে আসেন, আপনার যেতেই হতে পারে, বসে থাকতে আপনার কষ্ট হইতে পারে, উঠবেন, দাঁড়াবেন, চলে যাবেন কষ্ট হলে। মানে কি সলা নাকি যে নড়তে চড়তে পারবেন না? এটা কি সলা যে আপনি নড়তে পারবেন না, চড়তে পারবেন না, উঠতে পারবেন না, পেশাবে যেতে পারবেন না? এরকম না। আমি এরকম বিশ্বাস করি না যে কেউ উঠে গেলে আমার বক্তব্য ভালো না, আর আপনারা সবাই ঠিক বললে আমার বক্তব্য অনেক ভালো, এরকম বিশ্বাস আমি করি না। আমি আল্লাহ আমাকে যা বলা তৌফিক দিয়েছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তা বলে চলে যাবেন ইনশাআল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। এই গ্রামের নাম কি ভাই? কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে? হ্যাঁ, ঠিক আছে। নিজেদের গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে? তাহলে আমরা হাসি থামাবো কিভাবে? দেখ, শিবগঞ্জের মানুষ। ওকে, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে, আছে তো? মা ও মেয়ের উপস্থিতি আছে, আছে তো? তাহলে সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, সে উপকৃত হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায়, যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেদিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করে দেওয়া হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের, যারা পাপ কাজে আনন্দ পায়, যারা ন্যায় করতে লজ্জা পায়, অন্যায়ের কাজে সবার আগে এগিয়ে আসে, যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে, যাদের কথা কোরআন সুন্নাহর সরাসরি বিপরীতে যায়, অথচ তারা ভ্রুক্ষেপ করে না, তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন সন্তান সন্ততি আর সম্পদ তো কাজে আসবে না, বরং ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়াকিলা লাহুম,
আল্লাহ বলবেন আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে, কোথায় তারা যাদের সিজদা তোমরা করতে, কোথায় তারা যাদের স্যার 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 জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার না স্যার 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 কোথায় তারা? তারা কোথায়? মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা রাখে? আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা? কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা? সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা? সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা, সে যা বলবে তুমি তা বলবা, সে যা করবে তুমি তা করবা। কোথায়? কোথায় তোমার সার 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 সার? মিন দুনিল্লাহ, নেতা আসছে, নেত্রী আসছে, শিক্ষক আসছে, এলাকার মুরব্বী আসছে, বড়লোক পয়সাওয়ালা আসছে, শিল্পপতি আসছে, ব্যবসায়ী আসছে, বন্ধু আসছে, বান্ধব আসছে, সলাতের টাইম হয়ে গেছে, সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ। সিনেমা, নাটক, গান বাজনা তোমার নায়ক নায়িকা, তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে। তোমার রাসূলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো, চুল কেটে তার মতো চেহারা রাখো, খেলোয়াড়দের মতো, নায়কদের মতো, নায়িকাদের মতো। জামা কাপড়, ভেষ ভূষা, চলাফেরা, কথাবার্তা, গালি গালাজ সবকিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয়। আল্লাহ নিজে বলবে কোথায়? আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে, অনুসরণ করতে? ওরা যা করবে তোমরা তা করবে। অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে সক্ষম তারা? কখনো না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের, যারা তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যদিকে ধাবিত করে, আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দ্বারা হও, উভয়কে অধোমুখী করে, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা বলার সুযোগ নাই ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাটক দেখে এই গান গাইছি, সিনেমা দেখে ওই গান গাইছি, চুল এভাবে কাটছি, ও ভালো গোল দিত। ও ভালো কি করতো? একটু একটা বল 11 জনে মিলে দৌড়ায় একটা মাঠে, বিশাল একটা কাউরে, বাপরে বাপ, এই কাজ কেউ পারবে না। একটু একটা বল একজনে বাড়ি যায়, একজনে মারে, 11 কোটি মানুষে বৈশা বৈশা দেখে, দেখে দেশের সরকারও দেখে বৈশা বৈশা। কারো কাজ নাই, কারো কোনো কাজ নাই। এইটা একটা মুখ্যম কাজ। এটা দেখলে জ্ঞান বাড়ে, এটা দেখলে ডাক্তার হইতে সাহায্য হয়, ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয়, পাইলট হইতে সাহায্য হয়। সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর। তারা ক্রিকেট খেলতে জানে, ফুটবল খেলতে জানে, সিনেমা দেখতে জানে, গাইতে জানে, বিয়েতে গায়ে হলুদ করতে জানে। এরা মারামারি লাগলে দা, ছেনি, কুড়াল নিয়ে বের হইতে পারে, বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে, সমাজও থাকতে পারে, চুরি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। বউয়ের সমস্যা হয় না, বাচ্চার সমস্যা হয় না, মায়ের সমস্যা হয় না, বাপের সমস্যা হয় না, সব পারে। এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ। ঘুষখোর, সুদখোর, বেনামাজি এদেশে খারাপ স্বামী হয় না। লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের, তাদের বাবারা, এদেশের মেয়েদের, কেউ ঠিকঠাক বলবেন না কেমন? কারণ আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আর একটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা। দরকার নেই তো আপনি এভাবে কথা বলার, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই। হ্যাঁ, এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের, আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা
ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে তখন, বড় করে বলে। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25। কেমন? স্বামী, ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স এন্ড সিস্টার্সরা জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না? আমি ওরে চিনি না? ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করাইছে ওকে, নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে। কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে। এরপরে যে শিক্ষিত হয়েছে, বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলে মসজিদে এসে 2 লাখ টাকা দেয়। ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে না? হ্যাঁ, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষখোর সুদখোরের টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি এদেশের মসজিদের সভাপতি। কোন সমাজে বসবাস করি? কি গায়রত, আত্মমর্যাদা বলি কি? অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের যদি অবস্থা হয়ে যায়, আত্মমর্যাদা কাজ করে না। আত্মমর্যাদা, মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে। কেন ভাই? ইমাম মানে নেতা? ও কিসের নেতা? নেতা হলেন আপনি। ওর নেতা ওর ভোটের মাঠে, ওর নেতা ও। এখন মসজিদ এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি। কোন সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না, আমি পরামর্শ দেব। আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দিবে। কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? হ্যাঁ।